এই আপনি অবশ্যই চাইছেন এখানে বিক্রি করেন 484 টাকা চালের ভাড়া না কানলে মায়াও দুধ দেয় না। দুয়ারে ঈদ, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে নারীর টানে বাড়ি ফিরছেন মানুষ। তবে নির্ধারিত ভাড়ার চেয়ে 300 থেকে 500 টাকা বেশি দিয়ে টিকিট কিনতে বাধ্য হচ্ছেন তারা। গাবতলী বাস টার্মিনাল সহ বিভিন্ন কাউন্টারে যাত্রীদের অভিযোগ, চাহিদা বেশি থাকায় বাড়তি ভাড়া নিচ্ছে পরিবহন কর্তৃপক্ষ। ভাড়া কি ঠিক আছে না বাড়তি? না ভাড়া বাড়তি, 300 টাকা বাড়তি আগের থেকে। আগে যেতাম 200 টাকা করে, ওখানে 500 টাকা বলে 200 টাকা দিয়ে যাচ্ছে আগে ঈদের আগে, আর ওখানে বলতেছে 500 টাকা। বক্সবন্ধু ভাড়া হলো 450 টাকা, এখন চাইতেছে 1000 টাকা। ওই স্ট্যান্ডের ভিতরে গেছিলাম 1000 টাকা ভাড়া, এমনি শুনলো 450 টাকা। আমি 800 বলছি দেনা। বড় পরিবহন কোম্পানির টিকিট বিক্রি হয়ে গেছে অনেক আগেই। ছোট কোম্পানির বাসে আসন ফাঁকা থাকলেও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা গুনতে হচ্ছে যাত্রীদের। ঈদে তো ছুটিতে বাড়িতে যাচ্ছেন, কোথায় যাবেন? আমি যে বিরুজুলি, ওইসব ভাড়া বেশি আজকে, অনেক প্রায় 150 টাকার মতো বেশি। এমনি সময় ভাড়া আছে 180, 200, 350। এদিকে ভাড়া নৈরাজ্য ঠেকাতে রাজধানীর গুলিস্তান, গাবতলী সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাড়তি ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় কয়েকটি পরিবহন কোম্পানিকে জরিমানা করা হয়েছে। না আপনি পারেন কিনা শুনেন, 1 টাকা শুনেন, সয়াবিন তেল যদি 1 টাকা বেশি বিক্রি করতে না পারে, তাহলে আপনি কিভাবে বাস ভাড়া আপনি 30 টাকা বেশি নেবেন? আপনার গাড়ি খালি আসলে সেই দাম ভোক্তার পকেট থেকে। এবারের ঈদযাত্রায় সড়কে গাড়ির চাপ থাকলেও দীর্ঘ যানজটে পড়তে হয়নি ঘরমুখো যাত্রীদের। সেই হিসাবে এখন আগের চাইতে অনেকটাই হয়রানিরা কম। যেমন আগে আইসাইরে আমরা বাস পাইতাম না, পাইলেও লাইন খারাপ থাকতে হইব, মানে অনেক কষ্ট পরিশ্রম হয়ে যাইত, মানুষের চাপ থাকতো বেশি। এখন দেখা গেছে যে মানে বাসও কন্টিনিউ আছে, মানুষের চাপও বেশি, কোনো সমস্যা হইতেছে না ইনশাল্লাহ। তাই স্বস্তি নিয়ে পরিবারের কাছে ফিরছেন তারা। অতিরিক্ত ভাড়া নিলেও স্বজনদের সাথে ঈদ কাটানোই বড়ই আনন্দের। তবে যাত্রীদের দাবি, অতিরিক্ত ভাড়া নৈরাজ্য এবং কাউন্টারে সিন্ডিকেট বন্ধে সরকার আরও কঠোর হবে ভবিষ্যতে। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই, মহাখালী বাস স্ট্যান্ড, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।